আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, বানেশ্বর পুঠিয়া, রাজশাহী থেকে। আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে এই যে ক্যামরি দাড়িটা 300 কেজির, যেটা মডেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে 300 কেজির স্কেলে থাকে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এটা টেবিলের উপরেই রাখছি খোলা অবস্থায়, মানে পুরো দাড়িটা নাই আমার কাছে। যেহেতু আমি এটা মনিটর চেঞ্জ করছিলাম, পরে এটা নিয়ে আমি কাজ করছি, যেটাতে ওই যে সার্কিটটা থাকে ক্যামরির, সেটা বাদ দিয়ে অন্যটা দিয়ে করা যায় কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাজটা সাকসেস হয়েছে। আর যেহেতু আমরা টেকনিশিয়ান, দেখা গেল অনেক কিছু পাইলাম না, পাওয়া যায় না, সেক্ষেত্রে কীভাবে কি করব, সেটা দেখানোর জন্যই আমি মূলত এই ভিডিওটা করছি, যেটাতে আমিও উপকৃত হই, আপনারাও ইনশাল্লাহ উপকৃত হবেন। তো চলেন দেখি। তো এই যে আমি লোড সেল লাগিয়ে রাখছি, এই যে বাটখারাও দেখতে পাচ্ছেন, আর এই যে মনিটর। হ্যাঁ, তো এটাতে আমি অনেক পরিবর্তন নিয়ে আসছি। যে সার্কিটটা থাকে সেই সার্কিটটা বেশিরভাগ সময় পাওয়া যায় না, আবার এর ক্যালিব্রেশন আমরা অনেকেই জানি না। আর নতুন যারা কাজে আসতেছেন বা আসছেন, তাদের জন্য তো আরও বিরাট অসুবিধা এটা, যদি এরকম স্কেল কখনো পান আপনারা কাজ করতে। তো যাই হোক, আমি দেখাচ্ছি, আমি যদি কাজ করে রাখছি, তা আমি দেখাচ্ছি যে আমি বাটখারাটা তুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে বাটখারাটা আমি দিলাম, এই যে 5 কেজি এখানে শো হচ্ছে। হ্যাঁ, আবার দেখেন এখানে বাটনও কিন্তু বেশি নাই। তো এটা হচ্ছে টেয়ারের বাটন, টেয়ার করলাম, 0 হয়ে গেল। আমি বাটখারাটা নামাই দিই, -5 কেজি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। বন্ধ, স্কেলটা বন্ধ করে আমি চালু করে দেখাই আপনাদের যে কী দেখা যায় ডিসপ্লেতে। 300 কেজি সরান, এই 5টা ডিজিটে আসবে। এখানে থাকে মোট আসলে 7টা ডিজিট। তো আসলে এত ডিজিটের তো আমার দরকার নেই। নর্মালি আমরা যেভাবে দেখি সেভাবে দেখলেই হবে। তো এই যে দেখালাম, আবার আমি ওজনটা দিয়ে দেখাই আপনাদের। আমি ওজন সেট করে দিচ্ছি 300 কেজির হিসেব করেই। হ্যাঁ, আবার আমি একটু পা দিয়ে টাচ করে দেখাই। বাড়ছে, এটা ডিভিশন 20 গ্রাম আছে। 300 কেজির স্কেল 20 গ্রাম, 50 গ্রাম ডিভিশন থাকে। ভারী কাজের জন্য 50 গ্রাম, আর এমনি নর্মাল হলে 20 গ্রামই করা যায়। যাই হোক, এটা ভালো লাগছে, করলাম, আমাকেও ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটাতে আমি কি ব্যবহার করছি, কীভাবে কি করছি, সেটা আপনাদেরকে একটু খুলে দেখাই। হ্যাঁ, এই যে দেখতে পাবেন, এই যে এই যে ডিসপ্লে, এই যে ডিসপ্লে, তারপরে এই হচ্ছে কিপ্যাড, আর এই হচ্ছে সার্কিট। এই সার্কিট তো আপনারা চেনেন, এটা কোন সার্কিট দেখে আমি বললাম না। তারও বলে দেয়, এটা আসলে 100.88 এই সার্কিটটা দিয়েই করা যায়। হ্যাঁ, তো আপনারা দেখলেন, উপকৃত হলেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু মতামতে জানাবেন, বা আপনারা এখান থেকে কিছু চিন্তা ভাবনা করতে পারেন কি না। হ্যাঁ, তো এটা একটা নতুনত্ব। এই আমার মনে হয় না ইউটিউবে কেউ এরকম এই ভিডিও আগে দিছে, যে ক্যামেরা স্কেলের এই মনিটরের কেউ অন্য কোনো সার্কিট দিয়ে করছে কিনা আমার জানা নাই।
যাক আমি করছি, এটা আমাকেও ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগার জন্য আমি এটা শেয়ার করলাম। তো ঠিক আছে, এরকম ভিডিওগুলো মাঝে মধ্যে আমি দিব ইনশাল্লাহ। আমার আসলে খুব একটা ভিডিও দেওয়া হয় না, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের এরকম ভিডিও দেওয়ার জন্য। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আর আমি মূলত স্কেলেরই কাজ করি। তো এখানে এই যাবতীয় স্কেল আছে সম্পূর্ণ আমার কাজের। তারপরে এই যে ডিসপ্লে রাখা আছে, কারো যদি আরএফএল টাইপ বা যে কোনো আনকমন জায়গায় কোনো সার্কিট পাচ্ছেন না বা ডিসপ্লে পাচ্ছেন না, ওটা নষ্ট হয়ে গেছে, ব্যবহার করছে, এই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার থেকে যে ডিসপ্লে নিতে পারেন। যে ডিসপ্লে আমি তৈরি করে রাখছি, হ্যাঁ, তো এই ডিসপ্লেগুলো আপনি আমার থেকে সংগ্রহ করতে পারেন। এটা আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনলাইনে বিক্রি করি। এটা আমারও উপকারে লাগে, আবার অনেক টেকনিশিয়ান ভাইয়েরও উপকারে লাগে। এটা মূলত আরএফএলে ভালো সেট হবে, কিন্তু অন্যান্য স্কেলে যদি আপনারা সেট করতে যান, যেগুলো অনেক বড় বড় ডিসপ্লে থাকে বা আনকমন, সেগুলো তো একটু জোড়াতালি দিলেও হবে। তো অনেক ডিসপ্লে আছে বড় বড়, এই ক্ষেত্রে যদি লাগান তাহলে এখানে একটু চার মাথায় একটা প্লাস্টিক জোড়া দিতে হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর আমার এই ক্যামেরাটার ফোনের ক্যামেরাটা ভালো নয়, ছবি আপনারা পরিষ্কার পাইলেন না, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই যে আমার নাম্বার। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই, আল্লাহ ভালো রাখুক সবাইকে। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।